নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি নেপালের দারসাত স্টেডিয়ামের মাঠে। এই মাঠেই কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমির বিরুদ্ধে, এবং সেই ম্যাচে 7-0 গোলে বড় ব্যবধানে জয় নিয়ে কিন্তু মাঠ ছেড়েছে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। এবং এই ম্যাচে ফাজিলা ইকুয়াপুত একাই তিনি বলা ভালো যে নাসরিন স্পোর্টস একাডেমির ডিফেন্সকে একেবারে তিনি ছাড়খাড় করে দিয়েছেন। একাই 5টা গোল করেছেন এবং অপরদিকে বাকি দুটো গোল এসেছে জ্যোতি চৌহান এবং সুরঞ্জনা রাহুলের পা থেকে। এবং এই বড় জয় স্বাভাবিকভাবেই কিন্তু গোটা ইস্টবেঙ্গল দলকে যথেষ্ট বেশি উজ্জীবিত করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে ফাইনালে ইস্টবেঙ্গল তারা কোয়ালিফাই করে গেছে এবং সেই ফাইনাল ম্যাচও খেলতে নেওয়ার আগে কিন্তু যথেষ্ট উজ্জীবিত করবে লাল হলুদ ব্রিগেডকে। এবং সেই মতোই কিন্তু আজকে আমরা ম্যাচ শেষে যখন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ তিনি যখন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন, তিনিও কিন্তু এই বিষয়টা বলেছেন যে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই এবং এই ম্যাচে আমাদের বড় ব্যবধানে জয় স্বাভাবিকভাবে পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফর্ম করার জন্য একটা বাড়তি উত্তেজনা জাগাবে। এবং ফাজিলা ইকুয়াপুতের ব্যাপারে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল, তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেখানে কিন্তু তিনি বলেছেন যে এর আগেও ফাজিলা এবং আমি মিলে অন্য ক্লাবেও একসঙ্গে কাজ করেছি, ফলে আমি জানি ফাজিলা কিরকম ধরনের প্লেয়ার, কতটা বড় মাপের প্লেয়ার। ফলে সেই কারণের জন্যই তাকে ইস্টবেঙ্গল দলে নিয়ে আসা এবং তিনি তারপর থেকে ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের হয়ে পারফর্ম করছেন। আশা করবো যেন পরবর্তী ম্যাচগুলোতেও তিনি এইভাবেই পারফর্ম করেন এবং দলকে জেতাতে পারেন। এছাড়াও বাংলাদেশের কোচ তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এবং সাংবাদিক সম্মেলনে এসে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে গিয়েছেন যে এই সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হবার দাবিদার একমাত্র ইস্টবেঙ্গল। যদি খুব কোনো অঘটন না ঘটে 80% চান্স রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের এই সাফ চ্যাম্পিয়নশিপ জিতেই নেপাল ছাড়ার। চলুন কি বললেন দুই দলের হেড কোচ, শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। Like I said, we are here for some reason, and we took one game at a time, and we missed a lot of chances in our last game. However, victory was victory, and we wanted to work on ourselves, and that's what we did. I'm very happy, very proud of these girls for achieving this victory, but it's also getting a good number of goals behind the net. So happy for the girls, and I hope we continue the same even in the remaining two games. A lot of players have played in India, and a lot of players also have played under me, so I'm pretty much aware of all these players in APF. Sarilimbu, Anita Casey, all these players have been part of Indian circuit for a long time. But our focus will be on the next game against APF, understanding what we can do better and see where we can hurt them. But we will have a lot of patience because we play two games, if I'm not wrong, back to back with them. So first game we'll see what best we can do, and then second game we'll keep it for later. Me and Fazila have previously worked in our previous club, so I know Fazil what strength she will bring to the team, and that's why we added her in our squad this season. However, in the last season also we had a player who has played before with us, but Fazil, including Fuzzy in the squad was a long-term plan because we had a lot of games coming in, and we thought that Fuzzy will be the best player for us, and we got her. पहले बोला था कि ये गेम में हमारे को गोल चाहिए, and that's why we have changed a lot of tactics and we came up with big numbers up front. So obviously that motivation in the second half was very good in terms of when we were relaxed also in some matches, but then we got another 3 goals. But we were not counting so many as well, but we were thinking of to finish on 6 and 7 goals. So yeah, second half was a good motivation for us to pull it back for more 3 goals. We love our fans and fan loves us, and even if 1 or 2 fans turns up for our game, we are very honored. We feel very happy also to see them. But we need more numbers even in our next game. But whoever has come, we from our bottom of our heart we really thank for coming down and spending 90 minutes with us and cheering for us. So we keep making them smile. The defense has been really doing well. Like you said, that we have played a lot of international matches, and we did a lot of errors there. And like I always say that we need to focus on ourselves than focusing on the opponent before. So we have really worked hard before even coming here on our defensive setup, defensive unit, and that's what you can see the result. I'm very proud of all these 4, even the substitution coming in and making the same impact. That shows that we are going on the right track, and players also understanding of what we want from them, and they're giving 100%. That's what we expect from them. So yeah, really happy for them. Circumstances and situation with SAF and the other teams, we also have to cooperate with them. It's not nothing that we don't want to wear it, but the other team. I will be in touch.
Sorry? Have you bring that jersey also? Yeah, without that jersey we cannot travel now. So jokes apart, but red and gold is in our heart, so without that we will not. Maybe if APF have another color, we will try to wear red and gold. Again, depend on the match commissioner. আরেকটা ইন্টারভিউতে বলেছি যে ইস্ট বেঙ্গল স্ট্রং টিম, একদম ডেফিনেটলি, এটা নিঃসন্দেহে। তো ওদের আবার ফরেন কালেকশন দেখেন, ফাজিলা এক্সিলেন্ট প্লেয়ার এবং প্রতিটা ডিপার্টমেন্টে, মিডফিল্ড অলসো, ডিফেন্স, হ্যাঁ ওদেরই আছে, নিঃসন্দেহে শক্তিশালী। এই আমি আগেই প্রেডিক্ট করছি ওদের একটা ম্যাচ দেখে এবং এএফসির যে খেলাগুলি দেখে যে এই সাপে ওদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 80 অ্যাক্সিডেন্টলি যদি কিছু না ঘটে। নেপালের দাসরাথ স্টেডিয়াম থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।